আজকে হঠাৎ করে না জানি আমার বাড়িতে দুপুরবেলা এই তিনজন কারা উপস্থিত হলো এবং তাদেরকে আমি কি কি খাওয়ালাম। আর বিকালবেলা আমি আর বর মিলে বাজারে কেন গেলাম, বাজার থেকে এক ব্যাগ ভর্তি কি কি জিনিস কিনে নিয়ে আসলাম, এই সব কিছু আজকে এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠেই আমার কাজ সেটা হচ্ছে স্নান করে পুজো দেওয়া। তাই আমি কিন্তু চলে গেছিলাম আমাদের ওপরের মন্দিরে, আর গিয়ে কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। আমাদের বাড়িতে কিন্তু রাধা গোবিন্দ আছে, দেখতেই পারছো তোমরা। আমি খুব সুন্দর করে কিন্তু পুজো দিয়ে দিয়েছে। তোমরা কিন্তু আমার হোম ট্যুর দেখতে চেয়েছো, সেটা অবশ্যই আস্তে আস্তে আমি ভিডিও করে আপলোড করব তোমাদেরকে। তো আমার তো পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমি চলে যাব নিচে। আর আমার মাথাটা না প্রচণ্ড ভেজা, আর গিয়েই এখন হচ্ছে আমাকে রান্না করতে হবে। তাই আমি কিন্তু তাড়াতাড়ি করে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। আর এখানে দেখি বর এনে রেখেছে মাছ। এখানে রয়েছে রুই মাছ আর তার সাথে একটা বাটা মাছ, কারণ বাটা মাছ হচ্ছে ওর প্রচণ্ড প্রিয়। আর যা যা সবজি আমি করব সব কিছু কিন্তু কেটে ধুয়ে রেখে দিয়েছি। তো ফার্স্টেই কড়াইটায় তেল গরম করে এখানে মাছগুলো কিন্তু ছেড়ে নিচ্ছি। রুই মাছ খেতেও এতটা বেশি পছন্দ করে না, ওর বেশি ভালো লাগে বাটা, তারপরে কোকিলা, খয়রা, এই সব, তারপরে লোটে, এই সব মাছই ও বেশি পছন্দ করে। রুই মাছে নাকি ওর কেমন গন্ধ লাগে, তার জন্য ওর জন্য বাটা মাছই করা হচ্ছে। আর আমি যেহেতু প্রচণ্ড রাগ করি ও মাছ খেতে চায় না বলে, তাই আমি কিন্তু জোর করে হলেও ওকে একটা মাছ খাইয়ে দিই। এখানে দেখো মাছ ভাজা কিন্তু আমার কমপ্লিট। আর ওদিকে কিন্তু আমি মাছ ভাজতে ভাজতে চাল কুমড়োটাও কেটে রেখেছিলাম, কারণ মাছের মাথা দিয়ে আজকে চাল কুমড়ো করা হবে। দেখো, মাছ কিন্তু আমি কড়া করে ভেজে নিয়েছি। এখন এটা এক এক করে কিন্তু আমি বাটিতে তুলে রেখে দেবো। তারপরে হচ্ছে যেই মাছের মাথাটা আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম, সেটাই আমি কিন্তু ভেজে নেব। দেখেছো মাছগুলো কি সুন্দর কড়া করে ভাজা হয়েছে না? এই মাছ ভাজা দিয়ে ডাল দিয়েই কিন্তু কত ভাত খাওয়া হয়ে যায়, তাই না? এই বাটা মাছটা আমি একটু বেশিই কড়া করে ভেজেছিলাম। এখন কিন্তু এই লবণ হলুদ দিয়ে মাখানো মাছের মাথাটা কিন্তু আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এটা কিন্তু আমি একটুখানি বেশিক্ষণ ধরেই ভাজবো, কারণ একটু কড়া কড়া করে ভাজবো, না হলে আবার ভালো লাগবে না। আর এদিকে দেখো, রান্না করতে করতে আমার তো হালাত খারাপ, এত গরম লাগছে, স্নান করে উঠেও মনে হচ্ছে আবার স্নান করে ফেলেছি। এদিকে দেখো আমার মাছের মাথাটাও কিন্তু পুরো ভাজা কমপ্লিট, আর ওদিকে কিন্তু আমি চাল কুমড়োটা বসিয়ে দিয়েছি। তো আমার কিন্তু রান্না হয়ে গেছে, আর আমি কিন্তু খেতেও বসে পড়েছি। এখানে দেখো আমি কী কী করেছিলাম। এখানে ছিল মাছের ঝাল, যেটা কিন্তু আমার দিদা পাঠিয়ে দিয়েছিল আমার জন্য, আর সাথে পটল ভাজা। আর এখানে আমি করেছিলাম চাল কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে, আর ওদিকে ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল। এইখানে মাছের মাথার যে কাটাগুলো থাকে সেগুলো কিন্তু আমি একটুখানি বেশি করেই নিয়ে এসেছিলাম, কারণ আমার মাছের মাথা খেতে প্রচণ্ড ভালো লাগে। আগের দিন করেছিলাম চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো, যেটা খুবই সুন্দর হয়েছিল। আর আজকে মাছের মাথা দিয়ে চাল কুমড়ো, যেটা আরও সুন্দর হয়েছে। না, আমি নিজেই খাচ্ছি নিজের রান্না, আর ভাবছি আমি এত সুন্দর রান্না করি। খাওয়া দাওয়ার পরে আমি একটুখানি শুয়েছিলাম, আর হট করে ঠাকুমা ডাক দিচ্ছিল যে বাইরে আসো, দেখো কারা এসেছে। আমি ভাবলাম কে না কে এসেছে। বাইরে গিয়ে তো অবাক, আমার বোন চলে এসছে, স্কুল ছুটি দিয়েছে আর বোনের বান্ধবীদেরকে নিয়ে চলে এসছে। আমার কি ভালো লাগছিল, আমি সবসময় একা একা থাকি, আর সবাই আসলে আমার কত ভালো লাগে। তাই তাড়াতাড়ি করে ওদের জন্য ডিম টোস্ট আর ঠান্ডা এনে দিয়েছিলাম। আর এখানে বোনের বান্ধবীরা সবাই বাড়ি চলে গেছে, আর এখন হচ্ছে বোন বাড়ি যাবে, তার জন্য কিন্তু রেডি সেডি হয়ে বসেছিল। যেহেতু স্কুল ড্রেস পরে এসেছিলো, তাই আমার জামাই এখানে পরে নিয়েছে। আর তারপরে আমরাও রেডি হয়ে গেছি, কারণ আমাদের টুকিটাকি বাজার করতে যেতে হতো একটু বাজারে। এখানে বোন দেখো আগে আগে যাচ্ছে, আর আমরা পেছন পেছন যাচ্ছি। আরও যেতে যেতে খালি বলছিল যে তোমরা আগে চলে যাও, আমি পরে বাড়ি চলে যাবো। এবার এটা কি হয়, ওর জামাইবু রয়েছে, এটা তো কখনোই করবে না, ওই আস্তে আস্তে নিয়ে যাচ্ছিল। আর এদিকে ও শুধু বায়না করছিল যে ওকে নাকি মোমো ফুচকা সব খাওয়াতে হবে। আর ওর সাথে তো ঝামেলা বেঁধে গেছিলো, খালি পেছনে লাগছিল ওর যে তোকে কিছু খাওয়াবো না, কিছু খাওয়াবো না। আর এই নিয়ে তো আমার বোন কান্নাকাটি শুরু করে দিয়েছিল, আর আমি তো প্রচণ্ড মজা পাচ্ছিলাম, জানি যে ইয়ার কি করছে, আর আমার বোন তো এটা বোঝে না। তারপরে চলে গেছিলাম সোজা মোমোর দোকানে, ওখান থেকেও মোমো আর ফুচকা কিনে নিয়ে সোজা চলে গেছিলো বাড়িতে। আর আমরা চলে গেছিলাম কিন্তু সোজা এই টুকিটাকি বাজার করার জন্য স্মার্ট পয়েন্টে। আর এখানে গিয়েই এই যে আমার যা যা লাগবে সেগুলোই আমি খুঁজছিলাম। আমার লাগতো মেনলি মুগের ডাল, তো সেটাই আমি দেখছিলাম যে কোনটা ভালো হবে, এই প্যাকেটগুলো না লুজগুলো। তো ওই দেখতে দেখতে আমি আবার এই সস, চাউমিন এগুলো দেখছিলাম, এগুলো বাই ওয়ান গেট ওয়ান ছিল, মানে একটা কিনলে আর একটা তোমরা পেয়ে যাবে। তো আমার তো শুধু চোখ যাচ্ছিলো ওই খাবারের দিকে, আমি শুধু খাবারগুলো দেখছিলাম, কারণ আমার কাজের জিনিসের থেকে বেশি খাবারের জিনিসই পছন্দ ছিল। আর এখানে ও দুটো টি ব্যাগ নিল ওর জন্য, কারণ সকালবেলা উঠে ওকে চা করে দিতে হবে। আর এদিকে দেখো আমি খাবার দেখছিলাম বলে উনি রাগ করছিল, এদিক দিয়ে উনি ওনার যেগুলো পছন্দ ছিল সেগুলো দেখছে, কোথায় আচার দেখছে, কোথায় পাস্তা দেখছে, এগুলো দেখছে। আর আমি তো দেখছিলাম শুধু হাজিবাজি খাবার, কোথায় চানাচুর, ভুজিয়া, এইসব।
তো ওই সব কেনার পরে আমি সোজা চলে গেছিলাম আমার আর কি কি মশলাপাতি লাগবে সেগুলো দেখার জন্য। তো ওই দেখতে দেখতে আমি ভাবলাম যে না, আমি লুজ ডালটাই নিয়ে আসি। তো ওখান থেকে লুজ ডাল আর কিছু বাটি ঘটি ওগুলো সব তুলে নিয়ে এসেছিলাম, কারণ আমার বাড়িতে প্রচণ্ড দরকার এই সব বাটি ঘটির। তো আস্তে আস্তে দেখি এখানে পাতার মতো কি রয়েছে, আমি তো ভাবলাম ধনে পাতা, তারপরে দেখি না কাসুরি মেথি রয়েছে, যেটা আমার কাছে লাগবে না অবশ্য এখন, পরে যদি কোনো কিছু রান্না করি তাহলে ওইটা পরে লাগতে পারে। তো যাই হোক, আমাদের কিন্তু বাজার টাজার কমপ্লিট। এখন কিন্তু আমরা চলে এসেছি বাইরে। আর আমরা যখনই বাইরে বেরিয়েছি তার কিছুক্ষণ পরে দোকানটা বন্ধ করে দিয়েছিল। তারপরে এই যে এত ভারী ব্যাগ নিয়ে আসার সময় আমি বায়না করছিলাম যে তুমি তো আমাকে কিছু খাওয়ালে না বাজার থেকে। যেই বাড়ির সামনে চলে এসেছিলাম, তাই বাড়ির সামনে দেখে একটা ফুচকাওয়ালা বসেছিল, তাই ওখান থেকেই কিন্তু আমাকে ফুচকা খাইয়েছিল। আমার তো বেশ মজা লাগছিল যে বায়না করেছি তাই ফুচকা খাইয়েছে। তারপরেই কিন্তু চলে এসেছিলাম বাড়িতে, আর ও আমাকে রেখে আবার চলে গেছিলো বাজারে। তাই আমি কি করব, তাই কি কি নিয়ে এসেছি চলো তোমাদের সাথে শেয়ার করি। এত বড় ভারী ব্যাগে কি কি আছে চলো দেখে নিই। তো ফার্স্টে যেটা বের করেছি সেটা হচ্ছে এই যে মশলাপাতি রাখার ডিব্বা। আমি তোমাদের বললাম যে আমার প্রচণ্ড দরকার মশলাপাতি রাখার ডিব্বাগুলো। তো এর মধ্যে 3টে দেখতে পাচ্ছ, কিন্তু এর মধ্যেও ছোট ছোট আরও 3টে ছিল, মোট 6 পিস ছিল, যেটা আমার প্রচণ্ড কাজে লাগবে। ডালও এর মধ্যে রাখা যাবে, কিন্তু একটা সমস্যা হয়ে গেছিলো জানো তো, বাটিগুলো একটুখানি যদি আমি বড় নিতাম এই ডিব্বাগুলো তাহলে বেশ ভালো হতো, কারণ 1 কিলো 2 কিলো এর মধ্যে ধরবে না। তো তারপরেই এই যে নিয়ে এসেছিলাম এই বিস্কিটগুলো। এই বিস্কিটের প্যাকেটে অনেক কাজু বাদাম কিশমিশের ছবি ছিল, যেটা দেখে আমার প্রচণ্ড লোভ লেগেছিলো বলে নিয়ে নিয়েছিলাম। তারপরে আমাকে 2টো ক্যাডবেরি কিনে দিয়েছিল। আর এখানে যে টি ব্যাগ নিয়েছিলাম 2টো ওর জন্য, সেটা তো আগেই দেখেছো তোমরা। তো এটা নিয়েছিলাম, আমিও একটুখানি ট্রাই করে দেখবো যে কেমন লাগে। নেক্সট যে আইটেম কিনেছিলাম সেটা হচ্ছে এখানে সস। তো এটা হচ্ছে একটুখানি ঝালঝাল টাইপের চটপাটা সস ছিল। আর একটা নর্মাল এমনি টমেটো কেচাপ কিনেছিলাম, যেটা হয়তো নিচে পড়ে গেছে। তারপরে এই যে মুগ ডাল 1 কিলো আমি লুজ কিনে নিয়ে এসেছিলাম, তো ভালোই বেশ প্যাকিং করে কিন্তু দিয়েছে, দেখতে পাচ্ছ। তো এটা আমি সাইডে রেখে দিলাম। আর নেক্সট যে আইটেম ছিল সেটা হচ্ছে হাক্কা নুডলস। মানে চাউমিন বাড়িতে এমনি আগে এনে রেখে দিয়েছে, আর হাক্কা নুডলস খেতে প্রচণ্ড ইচ্ছা করছিল কদিন ধরে, তাই গিয়ে দেখতে পেয়েছে এখানে হাক্কা নুডলস নিয়ে নিয়েছে। আমি এদিকে বায়না করছিলাম পাস্তার, আমাকে কিনে দিল না, কিরকম দেখেছো। তারপরে এই যে নিজের আবার আচার খেতে ইচ্ছা করেছিল, তাই কিন্তু আচার নিয়ে এসেছে। আমি এটা খুলে দেখতে গেলাম, বাট এটা ওপর দিয়ে পুরো প্যাকিং করা ছিল, তাই দেখতে পারলাম না। এর মধ্যে মিক্সড ছিল সব কিছু। এই আচারটা আমি আগেও খেয়েছি, প্রচণ্ড টক লাগে, মুড়ি মাখার সাথে আমার বেশি ভালো লাগে, আর ও ডালের সাথে খায় এটা। তারপরে ঘর মোছার জন্য আমি কিন্তু ফিনাইল নিয়ে এসেছিলাম, যেটা লেবুর ছিল, একটু ভালো গন্ধ বেরোবে। তারপরে আমি কিনে নিয়ে এসেছিলাম জিরে, কারণ জিরে শেষ হয়ে গেছিলো। আমি এই সব টুকিটাকি মশলাপাতি কিনতে গিয়ে এত এত খাবার কিনে নিয়ে এসেছি। তারপরে নিয়ে এসেছি এই যে কালো জিরে, যেটা দরকার। আর এর মধ্যে ছিল টমেটো কেচাপ। এই দেখো, দেখতেই পাচ্ছ। আমি ভেবেছিলাম একবারে বড় বড় নিয়ে আসবো, বাট ডেট ওভার হয়ে যাবে বলে তাই আমি অত বড় বড় নিয়ে আসিনি। তারপরে ছিল নেক্সট 2টো বিস্কিট ডার্ক ফ্যান্টাসি। এটা হচ্ছে দুটো কালারের ছিল, একটা ব্লু আর একটা ডার্ক চকলেটের। তো আমার এই হচ্ছে আজকের বাজার। সব খাবার কিনেই আমি আজকে শেষ করে দিয়েছি। আর এত বড় দেখো একটা স্লিপ হয়েছে, দেখতে দেখো। বোন আগের দিন আমাকে যে রিং লাইট দিয়ে গেছিলো, সেই রিং লাইটটা জ্বালিয়ে কিন্তু আমি এতক্ষণ ভিডিও করছিলাম। আর তারপরে দেখলাম আমার একটা ড্রেস রয়েছে, ভাবলাম ড্রেস ওপেনিং ভিডিওটা করেই নি। তার জন্য কিন্তু আমি তাড়াতাড়ি করে রেডি সেডি হয়ে বসে পড়েছিলাম, কারণ 4-5 দিন হয়ে গেছে আমি এখন ওপেন করেই দেখিনি ড্রেসটা কেমন, তারপরে যদি রিটার্ন করতে হয়, তাই তাড়াতাড়ি করে কিন্তু বসে পড়েছিলাম এখানে এই ড্রেস ওপেনিং ভিডিও বানানোর জন্য। তোমরা যারা যারা এই ড্রেস ওপেনিং ভিডিও দেখতে চাও তারা কিন্তু জলদি জলদি কমেন্ট করো, কারণ ভিডিও জলদি জলদি আসতে চলেছে। আর ড্রেসটা দেখে হয়তো বুঝতেই পারছো এটা কি ড্রেস হতে পারে। আমি কিন্তু ইনস্টাগ্রামে ভিডিও বানিয়েছি, তোমরা গিয়ে কিন্তু জলদি জলদি আমার ইনস্টাগ্রামে অ্যাকাউন্টটা ফলো করে দিও, রেশমিবালা অফিসিয়াল। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে, আমার পেজটা ফলো করবে। তো আজকের জন্য বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। আই লাভ ইউ গাইজ, বাই বাই।